আমাদের তো কুকুর প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা আমাদের, কিন্তু আমাদেরকে দেয় না। এর পিছনে একটা কারণ বলেন, এর পিছনে একটা কারণ পশু পাখির ভাষা যদি আমি বুঝতাম, এই ক্ষমতা, এই ধারণ ক্ষমতা আমি ধরে রাখতে পারতাম না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির কাছে একজন গিয়ে এই প্রশ্নটা করছিলেন, হুজুর আমি শুনতে পেরেছি আপনি জালালউদ্দিন রুমি, আপনি নাকি পশু পাখির ভাষা আপনি বুঝেন। পশু খেউ খেউ করে, পশু চিকচিক করে ডাকে, কুকুর ডাকে, কেন ডাকে, কি বলে, এই ভাষা আপনি নাকি তাদের ভাষা বুঝেন। হুজুর আপনার কাছে আমি আসছি, আমাকে কিছু প্রাণীর ভাষা বুঝার মতো জ্ঞান বা কিছু শিক্ষা আপনি আমাকে দেন। জালালউদ্দিন রুমি বললেন, বাবা তুমি যদি পশু পাখির ভাষা যদি একবার বুঝতে পারো, তাইলে তুমি বেশি দিন টিকবা না, তুমি অজ্ঞান হয়ে যাবা, এই ভাগ তুমি সহ্য করতে পারো। কয় না হুজুর আমার খুব শখ। এই কথা বলছি কেন? আমি গরু পালি, ছাগল পালি, বেড়া পালি, মুরগি পালি, হাঁস পালি, অনেক কিছু পালি, কিন্তু তাদের ভাষাটা আমার একটু বুঝার দরকার। আমার মনে চায় তারা কি ভাষায় কথা বলে। জালালউদ্দিন রুমি কয়, যা তুই যেমন শিখতে চাস, তোরা একজনের ভাষা তোরে শিখাই দিলাম। কিসের ভাষা? তোর বাড়িতে কুকুর আছে? হ্যাঁ আছে। যা তোর বাড়িতে দুইটা কুকুর যখন যা বলবে, তুই কুকুরের ভাষা বুঝার মতো জ্ঞান আমি তোরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ ধরে বলেন না। কার ভাষা? কুকুরের। কার ভাষা? বেড়া মালিক তো খুশি বাড়িতে আইছে, আই আপনার প্রথম দিন কুকুরের খানা দিছে। কুকুর হলো দুইটা। কুকুর কয়টা? দুইটা কুকুরের খানা দিছে, কিন্তু দুইটা কুকুরের মধ্যে সবচেয়ে বড় যে কুকুরটা, এটা একাই খানা খাইলিস, ছোট কুকুরটা খাইতে পারে না। ছোট কুকুরটা ডাক ডাকে, ও ভাই মালিক খানা দিল, সব খানা তুমি একাই খাইলা, আমার জন্য কিছু রাখলা না? কয় তুই চিন্তা করিস না, মালিকের একটা গরু 2 দিন পরে মারা যাইব। 2 দিন পরে মালিকের একটা গরু মারা যাইব, তো ওই মরা গরুটা তুই আর আমি ইচ্ছা মতন খাবো। সুবহানাল্লাহ বলেন না। মালিকে কয়, কিরে কুত্তায় কি কইলো, আমার গরু মরে যাবো। হ্যাঁ তো কুকুরের ভাষা বোঝে না, শিখছে না কুকুরের ভাষা। মালিক কি কুত্তা কি কইলো, একটা আরেকটারে কি কইলো, কি মালিকের গরু মারা যাইব, কুত্তা কইলো কি? তাইলে যেহেতু আমার গরু মারা যাইব, তাহলে গরুটা রাখতাম না, গরুটা বেঁচে রাখব। গরুটা গোলাবারে ডাকছে, গোলাপে দিঘা যে কাজ করে দিঘা, এই পিছনে কথা কয় কারা ভাই? এই বাচ্চারা পিছনে কি তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু দাও তো। মালিক গোলামকে ডাকতে কই, গোলাম আমার সবচেয়ে সুন্দর যে গরুটা, এই গরুটা নিয়ে বাজারে বিক্রি করে দাও। ওই গোলাম ডাকদা কয়, মালিক এত সুন্দর গরুটা কেন বিক্রি করতে চান? আপনার তো কোনো টাকার প্রয়োজন নাই। কয় তুই বুঝবি না, তোর বিক্রি করতে বলছি, তুই বিক্রি কইরা দে। থাকলি তো বলে দিবি, থাকলি তো। গরু বিক্রি করছে। এরপর দিন আবার মালিক 2টা কুকুরের খানা দিছে। আজকে বড় কুত্তাটা কি করছে, সব খানা খায়া নাইছে। মালিক দাঁড়িয়ে আছে, সরু কুত্তাটা কয়, গতকাল তুমি বলছো মালিকের গরু মারা যাইব, গরু মারা গেলে 2 জনে মরা গরু খাবো, কিন্তু ওই মালিক তো গরু বিক্রি করে লাইছে, আজকে তুমি সব খানা খায়া লাইলা, এখন আমি কি খাবো? বড় কুত্তাটা ছোট কুত্তাটা ডাকদা কয়, চিন্তা করিস না, মালিকের যে একটা ঘোড়া আছে, এই ঘোড়াটা 2 দিন পরে মারা যাইব। মারা গেলে তুই আর আমি ঠিক মতন খামু। মালিক শুনছে না শুনে নেয়? মালিক ডাকদা কয়, কি ব্যাপার? 2 দিন আগে বললো গরু মারা যাবে, আজকে বলতেছে একটা কুকুর আরেকটা কুকুরকে বলতেছে আমার ঘোড়া মইরা যাইব। ঘোড়া মলে 2 কুত্তা মিল্লা খাইব। ও গোলাম
এদিকে আজকে এই গোড়াটা নিয়ে বাজারে যাইয়া গোড়াটা বিক্রি করে দিবে। কয় মালিক কেন? কয় কেন কোনো কথা নাই, কেন কোনো উত্তর নাই, তোর বিক্রি করতে বলছি তুই বিক্রি করে দিস। গোড়া বিক্রি করে দিছে। গরু কিসের ডরে? মরার ডরে। কিসের ডরে? কার কথা শুননা? কুকুরের কথা। জোরে বলে কার কথা? এবার মালিক আবার তৃতীয় দিন আবার খানা দিছে। বড় কুকুর আজকেও খানা খেয়ে ফেলছে। ছোট কুত্তারা বড়টারে কই কিরে ভাই, একদিন বললাম মালিকের গরু মরবে, দুইজনে খামো। মালিক তোর এই ভয়ে গরু বিক্রি করে লাইছে। আরেকদিন বললাম মালিকের ঘোড়া মারা যাবে, ঘোড়া মরলে দুইজনে খামো, এইটাও তো বিক্রি করে লাইছে। এখন আজকে তুমি খানা খাইলা, আমি কি খাম? আমার তো ক্ষুধা বেশি। কয় চিন্তা করিস না, আগামী দিন মালিক নিজেই মারা যায়। আগামী দিন মালিক নিজে তো মারা যাবে। ছোট কুত্তারা বড়রা কয় গরু মরলে আমরা খাই, পশু পাখি মরলে আমরা খাই, মানুষ মরলে কি খাওয়ানো যাইব? মানুষ মরলে কি খাওয়ানো যায়? কয়টা আমার কি লোক দেখাইলা। বড় কুকুরটা ছোটটার ডাক ডাকার শুনবো কা? মালিক মরলে মালিক খাওয়া যাবে না, কিন্তু মালিক যদি মারা যায় মালিকের 3 দিনের দিন 4 দিনের দিন খরচ করবে, গরু জবাই করবে, কত খানার আয়োজন করবে, হাড্ডি গুড্ডি অনেক জুটা থাকবে। চিন্তা করিস না, অনেক সুন্দর খানার আয়োজন করবে। ওই জুটা পাটা হাড্ডি গুড্ডি যা আছে ইচ্ছা মতন খামো। মালিক বুঝিনি কথা কানে, মালিক বুঝিনি। মালিক কিরে খবর তো বেশি, একদিন কই গরু মরবো, আরেকদিন কই ঘোড়া মরবো, আজ যা কুত্তা আমি নিজেই বুঝি। মানে আমি বিক্রমুখী কোনটাই, আমার বিক্রি হওয়ার কোনো রাস্তা আছে? মালিক তো টেনশন হয়ে গেছে। কুত্তার বাসা বুঝছে বিপদে পড়ছে না। কথা কই না, আপনার কি কষ্ট দিচ্ছে? কষ্ট হয়? গভীর মনোযোগ। এবার মালিক গোলামকে ডাকতে বলে, গোলাম এদিকে আয়। কুকুর একদিন বলছে গরু মরবে, আরেকদিন বলছে কি মরবে? জোরে বলেন কি? ও গোলাম, কুকুরের কথা সত্য নাকি মিথ্যা? বাজারে যার কাছে যাই, যার কাছে গরু বিক্রি করছো, যার কাছে ঘোড়া বিক্রি করছো, একটু যাই না আসো, ওই গরুটা আছে না মরছে, ঘোড়াটা আছে না মরছে, তাড়াতাড়ি খবরটা নিয়ে আসো। গোলাম দৌড়াইয়া ওই বাড়িতে যায় যার কাছে গরু বিক্রি করছে, গিয়ে বলতেছে ভাইজান বাজার থেকে যে 3 দিন আগে 5 দিন আগে গরুটা আনছেন, কই? গরু তো মারা গেছে। গরু মারা গেছে। গোড়াওয়ালার বাড়িতে গেছেন, ভাই আপনি গোড়া কিনছেন, গোড়াটা কই? কয় ভাগ্য ভালো না, গোড়াটা আনছিলাম, আনার একদিন পরে আমার গোড়াটা মারা গেছে। গোড়া মাইছে এক মালিক, ও মালিক খবর ভালো না, কুকুর যা বলেছে সব সত্য কথা বলছে, গরু মরছে, গরু মরছে, ঘোড়াও মরছে, তাইলে আমিও তো মরমু কুত্তায় কইছে, তাইলে বোঝা গেল মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো ক্ষমতা আসেনি। কম দৌড়ে গেছে ওই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, হুজুর হুজুর ঠিকই বলছিলি, আমি তো সব প্রাণীদের ভাষা শিখতে চাইছিলাম, শুধুমাত্র কুকুরের ভাষা বোঝার মতো জ্ঞান আপনার কাছে আমি শিখছি, এই আলেমি শিখছি। হুজুর শিক্ষা তো বড় বিপদে পড়ছি। কয় কি? কয় কুত্তায় একদিন বলছে আমার গরু মরবে, এই বয়ে গরু বিক্রি করছি, আবার একদিন কুত্তায় বলছে আমার ঘোড়া মরবে, ঘোড়া ভয় বিক্রি করে লাইছে, ঘোড়াও মরছে, এবার গরু মরছে। খবর নিলাম আজকে 3 দিন কুত্তায় কয় মালিক নাকি মারা যাইব, আমি নাকি মারা যাবো। হুজুর এই বিপদে মুসিবতে
মুসিবতে পড়ে আছি, এখন আমি কি করব? জালালউদ্দিন রুমি ডাক কয়, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা রে, শোন শোন, শুধু কুকুরের বাসা তোর বুঝার মতো জ্ঞান তুই অর্জন করছ। এ বান্দা শুন, কুকুর যা বলেছে সত্য বলেছে। কুকুর যা বলছে, এদিক বলেন, কুকুর যা বলছে সত্য কথা বলছে। তবে হায়াতের মালিক হচ্ছেন আল্লাহ। হায়াত দিতেও পারেন আল্লাহ, হায়াত বাড়াইতেও পারেন আল্লাহ, হায়াত কমাইতে পারেন কে? এ চিল্লায় বলেন কে? জালালউদ্দিন রুমি ডাক করে, এ আল্লাহর বান্দা, এখন বলো, কুকুরের যে বাসা শিখার মতো জ্ঞান তুমি অর্জন করছো, এখন এটা কি শিক্ষাই রাখবা না বাদ দিবা? যদি বাদ দাও তাইলে একটা পরামর্শ, যদি বলো না হুজুর কুকুরের বাসা শিখছি, শিক্ষাই আমি এটা শিক্ষাই থাকবো মরার পর্যন্ত, আমি যতদিন বাঁচি বা একদিন বাঁচি এটা বলতাম না, এই শিক্ষা আমার থাকতে হবে, তাইলে পরামর্শ আরেকটা। কয় হুজুর বাচ্চা লাভটা কি? কুকুরের বাসা বুঝা লাভটা কি? আমি তো বাঁচতামই না, আমি তো বাঁচতামই না, কুকুরের বাসা আর বুঝার দরকার আমার নাই। বলেন এখন কি করবো? ডাক পায়, হ্যাঁ আল্লাহর বান্দা শুন, এইটা শাবান মাস, এটা শাবান মাস, বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বান্দা যদি হায়াতের ভিক্ষা চায়, আল্লাহ হায়াত বাড়ায়, যদি রিজিক চায়, রিজিক আল্লাহ বাড়ায়। এই কথা বলেন ঠিক কিনা? এ বান্দা বাড়িতে যা, বাড়িতে যাইয়া আজকে রাত্রে নামাজ পড়বি, তাহাজ্জুদ পড়বি, আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহ যেন তোর হায়াতটা লম্বা করে দেয়। আর একদিকটা যদি বুঝবি দোয়া কবুল হয়েছে কি হয় নাই, যদি মনে করস মুনাজাতের পরে কুকুরের কাছে যাবি, কুকুর খেউ খেউ করলে কি কয় যদি মনে কর তুই বুঝুস না, তাইলে মনে করবি তোর দোয়া আল্লাহ কবুল কইরা নিছে। আরো জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ওই রাত্রিতে কান্না শুরু করলেন, তাহাজ্জুদ পড়লেন, নফল পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর কাছে হায়াতের ভিক্ষা চাইলেন। রাত পোহায় গেল, ফজরের নামাজ পড়লেন। কুকুর আজকে খেউ খেউ করে, অন্যদিন কুকুর খেউ খেউ করলে কি বলতো এটা বুঝতো, কিন্তু আজকে বুঝতে পারে না। ডাক মনে মনে কাল্লা। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আজকে যদি কুকুরের বাসা যদি আমি না বুঝি, তাইলে আমার দোয়া কবুল। বুঝতে পেরেছি আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, এই শাবান মাসের উসিলায় আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, এইটা হলো শাবান মাস। এই মাসের পরে আরেকটা মাস আছে, সবচেয়ে বড় ফজিলতপূর্ণ মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, কোরআন নাজিলের মাস। সেই মাসটার নাম কি? জোরে বলেন কি মাস? আরো জোরে বলেন কি মাস? রমজান মাস। আচ্ছা, এই শাবান মাস হইতে পারে আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাস। হইতে পারে কি পারে না? এই জোরে পারে কি পারে না? আগামী বছর 1 বছর পরে আবার শাবানের চাঁদ উঠবে, শাবান মাস আসবে, কিন্তু ওই আগামী বছরের শাবান মাস আপনি পাইতেও পারি, নাও পাইতে পারি, পাবো কোনো গ্যারান্টি? জোরে বলেন আছে? জোরে বলেন আছে? কিন্তু এই শাবান মাসে ফেরেশতারা আপনার আমার সবকিছু আল্লাহর কাছে, আল্লাহ একটা বাজেট পাঠায় দেয়, ফেরেশতারা আমার এই বান্দার হায়াত কতদিন, রিজিক কয়দিন, পৃথিবীতে কয়দিন বাঁচবো, 1 বছরের বাজেটটা ফেরেশতাদের হাতে আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? উমুকের নাম ঠিকানা দিয়া আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের কাছে একটা বাজেট আছে, আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ লেখা আছে, বাঁচবে আর মাত্র 15 দিন, বাঁচবে 1 বছর, আর 1 বছরের মধ্যে তার হায়াত বাড়াইছি, তার রিজিক বাড়াই দিছি, তার সম্মান বাড়াই দিছি, ইজ্জত বাড়াই দিছি, অসুস্থ হইতো সুস্থ করে দিছি। সুবহানাল্লাহ বলেন। এই 1 বছরের বাজেটটা আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন না? তাই
তাইলে এই শাবান মাসে আমাদের নফল ইবাদত, রোজা এবং নফল ইবাদত, তাহাজ্জুদ অর্থাৎ আমলের মাধ্যমে এই শাবান মাসটা যদি কাটাইতে পারি, আর এই শাবান মাসে যদি বলতে পারে ও আল্লাহ আসতেছে কোরআন নাজিলের মাস, মাহে রমজানুল মুবারক মাস, আল্লাহ তোমার কাছে দোয়া করি আমাকে মাহে রমজানের এক মাসের রমজানের মেহমান হিসেবে আল্লাহ তুমি কবুল কইরো। ও আল্লাহ আমি যতই অসুস্থ থাকি আল্লাহ তুমি শাবান মাসে সুস্থ কইরো, আর রমজান মাসে সুস্থ অবস্থায় আমি যেন রোজা, তারাবি, ইফতারি, সেহরি, নামাজ, কোরআন তেলাওয়াত করতে পারি। আপনি যদি এই দোয়া করার পরে যদি আপনি মারা যান 1 ঘন্টা পরে, মনে করেন দোয়া করছেন আল্লাহর কাছে, করার 1 দিন বা 1 ঘন্টা পরে মারা গেছেন, রাসূলের হাদিস বলেন বান্দা যে খালিস নিয়ত করেছিল রমজান মাসে রোজা রাখবে, তারাবি পড়বে, নামাজ পড়বে, দুরূদ পড়বে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহ কয় মারা গেছে, কিন্তু হাসরের মাঠে তার আমলনামায় পূর্ণ রমজানের 1 মাসের রোজার সওয়াব, তারাবির সওয়াব, ইফতারির সওয়াব, তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেন। এটার নাম হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। দেখেন আমরা যদি ভালো নিয়ত করি, কাজ ভালো কাজের নিয়ত করে, দিক তাকান, ভালো কাজের নিয়ত করি, কাজ করব 1 মাস পরে, নিয়ত করছি আজকা, কিন্তু নিয়তের কারণে এখন থেকে ওই কাজের সওয়াব ফেরেশতারা আপনার আমলনামায় লিখতে থাকবে। কিন্তু খারাপ একটা নিয়ত করছেন, এরকম খারাপ নিয়ত আছে না, যে ছেলেটা বিদেশ আইলে 2 মাস পরে আইব, ছেলেটারে আইলে 1 লক্ষতে 2 লক্ষতে যৌতুক লে বিয়ে বাড়াবো, এটা কি বালা নিয়ত না খারাপ নিয়ত? খারাপ নিয়ত। এরকম খারাপ নিয়ত আছে না? আছে। যে যদি এই মাসটা গেলে তার জমিনটা ফোলাডি বাইতেলে ফোলাডির লয়ে জমিনটা দখল করুন, এরকম আছে না নাই? এরকম খারাপ নিয়ত যদি আপনি করেন, কিন্তু রহমাতাল লিল আলামিন নবীর উসিলায় খারাপ নিয়তের কোনো গুনাহ লেখা হয় না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত লোকটা খারাপ কাজ না করবে তাও লেখে না। ফেরেশতারা কয় আল্লাহ নিয়ত করছে খারাপ কাজ করবে, খারাপ কাজের সময় এসে এই খারাপ কাজ গুনার কাজ করতেছে, লিখবো কিনা? আল্লাহকে লেখিস না, দেখ বান্দা কাজটা যদি কইরা লইছে, দেখ আমার বান্দারে একটু সময় দে, দেখ বান্দায় তওবা করে কিনা। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় আল্লাহ কাজ কমপ্লিট, খারাপ কাজ করছে, গুনার কাজ করছে, সুদ খাইছে, গোশত সব খাইয়ে নিয়েছে, অনেকে লেখতা কয় লেখিস না, একদিন টাইমতে হইতে পারে বান্দা তওবা করতে পারে। যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা এই গুনাহ লেখে না, আর যদি তওবা কইরা লাই আল্লাহ কয় মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে গত মাসে একটা রজবের চাঁদ গেছে না, রজব মাস গেছে না, রাসূল মেরাজে গেছে, কোথায় গিয়েছিল? জোরে বলেন কোথায়? মেরাজে গিয়া 27 বছর যে আল্লাহ নবীর প্রেমে, নবী আল্লাহর প্রেমে, এই প্রেমের দিদারে যে 27 বছর ছিলেন, সেইখানে গিয়ে নবী কি করছেন? কিয়ামতের আগ পর্যন্ত উম্মতের অনেকগুলি বাজেট আল্লাহর কাছে মঞ্জুর করে আইছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। অনেক কিয়ামতের আগ পর্যন্ত উম্মতি মুহাম্মদের জন্য কোটি কোটি জিনিস উম্মতি মুহাম্মদের বাজেট মঞ্জুর করে আইছেন, আর স্পেশাল একটা বাজেট সঙ্গে করে নিয়ে আইছেন। সুবহানাল্লাহ করেন না? খুব খেয়াল। রাসূল যখন মেরাজে গেছেন না, আল্লাহর সাথে যখন কথা বলছেন, নবী এবার একটা একটা কইরা উম্মতের পক্ষে বাজেট লিখতেছেন, দিতেছেন। আল্লাহকে মঞ্জুর মঞ্জুর কি দিতেছেন? আমার নবী ডাক ডাক কয় আল্লাহ মেরাজে আইসি, দ্বিতীয়বার আসতে নাও তো পারে, আপনি নাও তো আনতে পারেন, আমি আরেকবার নাও আসতে পারি, আইসি যেহেতু আনছেন, যেহেতু উম্মতের জন্য আমার যত বাজেট আছে আপনি সব মঞ্জুর করেন। আল্লাহ ডাক বন্ধু চাইবেন শুধু আপনি, দিম হইলাম আমি আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু আপনার আমি জমিন থেকে 7ম আসমান অতিক্রম করে
সিদরাতুল মুনতাহা পার করে নবী আপনার আমি আল্লাহর মেহমান বানাইয়া আমার বাড়িতে আনছি। আপনি শুধু চাইবেন, আমি আল্লাহ শুধু আজকে আপনারে দিব। নবী আল্লাহ উম্মতের জন্য এক নাম্বার বাজেট হলো আমার উম্মত গুনাহ করবে, স্বামী গুনাহ করবে, স্ত্রী যেন না জানে, স্ত্রী গুনার খবর স্বামী যেন না জানে, বাবা গুনাহ করবে সন্তান যেন না দেখে, সন্তান গুনাহ করবে বাবা যেন না দেখে, ইমাম সাহেবের গুনাহ মুসল্লিরা যেন না জানে, মুসল্লিদের গুনার খবর ইমাম সাহেব যেন না জানে, চেয়ারম্যানের গুনার খবর জনগণ যেন না দেখে, জনগণের গুনাহ যেন চেয়ারম্যান না দেখে। আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতের পক্ষে এই বাজেটটা আপনি মঞ্জুর করেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার আল্লাহ ডাক দেখায়, বন্ধু ও বন্ধু, যার উম্মতের গুনাহগুলি একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে আমি আল্লাহ জানতে দিব না, একদিনের জন্য না, কিয়ামত পর্যন্ত এই বাজেট আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। আমার নবী আল্লাহ দ্বিতীয় নাম্বার একটা বাজেট উম্মতের জন্য কয় কি? আল্লাহ আমার উম্মতের মধ্যে বেনামাজি হবে, নামাজি হবে, কেউ হবে সুদখোর, কেউ হবে ঘুষখোর, কেউ হবে তাহাজ্জুদ গুজারি, কেউ হবে মুমিন, কেউ হবে মুত্তাকি, আবার কেউ হবে বেনামাজি। ঠিক কিনা কর? নবী ডাক কয় আল্লাহ উম্মতের দ্বিতীয় বাজেট আবার আপনার কাছে পেশ করলাম। একই সাগরের মাছ, নামাজিও খাইব, বেনামাজিও খাইব। সুবহানাল্লাহ বলেন না? ও আল্লাহ, একই গাছের ফল বেনামাজিও খাইতে পারবো, নামাজিও খাইতে পারবো, কাফেররাও খাইতে পারবে, ইমানদাররাও খাইতে পারবে, কাউকে নিষেধ করা যাবে না। সূর্যের আলো সবাইকে দিতে হবে, চন্দ্রের আলো সবাইকে দিতে হবে, রহমতের বৃষ্টি সবাইকে দিতে হবে। ও আল্লাহ, দুনিয়াতে কিছু কিছু নিয়ামত আছে, এইটা সাগরের মাছ, সাগরের পানি, পাহাড়ের গাছ, পাহাড়ের ফল সবাই খাবে, কাউকে নিষেধ করা যাবে না। আল্লাহ কয় বন্ধু যান, দুনিয়াতে কাফের গুলিও তো আপনার উম্মত, ইমানদারও আপনার উম্মত, কিয়ামত পর্যন্ত এই বাজেট আমি মঞ্জুর করে দিলাম। একই গাছের ফল কাফেরও খাবে, ইমানদারও খাবে, সাগরের মাছ কাফেরও খাবে, ইমানদারও খাবে, সূর্যের আলো বেনামাজিও পাবে, নামাজিও পাবে, রহমতের বৃষ্টি গুনাহগারও পাবে, বেগুনাহগারও পাবে। জান কিয়ামত পর্যন্ত আপনার খাতিরে আমি আল্লাহ বাজেট পেশ করে নিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী ডাক কয় আল্লাহ, কষ্ট দিতেছেন আপনাদের? সমস্যা নেই না। নবী ডাক কয় আল্লাহ উম্মতের বাজেট আরেকটা কয় কি? কয় আল্লাহ আমার উম্মত কোন দিন মারা যাবে, কোন মাসে মারা যাবে, এইটা কাউকে আপনি জানতে দিবেন না, আপনি ছাড়া যাতে কেউ না জানে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন দেখি, যদি স্বামীর মৃত্যুর খবর যদি 3 দিন 5 দিন 1 মাস 2 মাস 6 মাস আগে স্ত্রী যদি জানতো, স্ত্রী আগে স্বামীর বাড়িঘর ছাইরা পলায় যাইতো। এই কথা বলেন ঠিক কিনা? বাবার মৃত্যুর খবর যদি সন্তানেরা জানতো, যে সন্তান আমার আব্বা অমুক দিন অমুক তারিখে মারা যাবে, তাহলে সন্তানগুলি বাজান পাগল হইয়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক, নবী ডাক আল্লাহ উম্মতের মৃত্যুর সংবাদটা শুধু আপনি জানবেন, কেউ কে জানাইতে পারবেন না। আল্লাহ ডাক বন্ধু আপনার খাতিরে এই বাজেট আমি মঞ্জুর করে নিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইয়েরা, এইবার নবী ডাক আল্লাহ, ও আল্লাহ উম্মত গুনাহ করবে, শয়তানের দোকায় পড়ে গুনাহ করবে, শয়তানের এত বড় ক্ষমতা আপনি দিয়েছেন, কিন্তু আল্লাহ এই ব্যাপারে আমার একটা দরখাস্ত আপনার কাছে। আল্লাহ কয় কি বন্ধু বলেন? কয় শয়তান আমার উম্মতের ডাইন দিক থেকেও বাধা দিবে, বাম দিক থেকেও বাধা দিবে, পিছন থেকেও বাধা দিবে, সামনের দিক থেকেও বাধা দিবে। উম্মত মসজিদে যাইতে রওনা করবে, শয়তান ইচ্ছা করলে মসজিদ থেকে ফিরাইয়া আমার উম্মতটারে জুয়ার আড্ডায় নিতে পারবে। শয়তানের ক্ষমতা আছে না নাই?
এ চিল্লা বলেন আছে না নাই? আল্লাহ চতুর্দিকের ক্ষমতা আপনি শয়তানকে দিয়েছেন। আমার উম্মত এই শয়তান থেকে বাঁচার রাস্তাটা কিয়ামত পর্যন্ত আপনি খুইলা দেন, শয়তান থেকে যেন আমার উম্মতগুলি বাঁচতে পারে। আল্লাহ কয় বন্ধু মঞ্জুর করে নিলাম, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতগুলি শয়তান থেকে বাঁচার অস্ত্র আমি আপনার উম্মতের জানাইয়া আমি উম্মতকে জানাইয়া দিব। আর একটা কথা মনে রাখবেন, উম্মত চতুর্দিকে গুনাহ করবি, কিন্তু একদিকের ক্ষমতা আমি আল্লাহ শয়তানকে দেই নাই। বন্ধু শুইনা নেন, চতুর্দিকের গুনাহগুলি লইয়া আপনার উম্মত যদি উপরের দিকে দুইটা হাত উঠায়, হাত উঠাইতে দেরি, চতুর্দিকের গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, শয়তানকে আমি চতুর্দিকের ক্ষমতা দিছি, একদিকের ক্ষমতা আমি বন্ধ করে দিলাম। আপনার উম্মতের জন্য ওই দরজাটা আমি খুলে রাখলাম। আপনার উম্মত উপরে হাত উঠাইবে, চতুর্দিকের গুনাহ নিয়ে। রাসূল আপনি টেনশন করবেন না, হাত উঠাইতে দেরি, রহমতের পাহাড়, রহমত দিয়ে আপনার উম্মতের গুনার পাহাড় আমি মাফ করতে দেরি করব না। আর বন্ধু আপনার উম্মতের কি জানাইয়া দিয়ে, আপনার উম্মত যদি শয়তান থেকে যদি বাঁচতে চায়, তারা যেন বেশি বেশি এই দোয়াটা পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। ও বন্ধু আপনার যখন তওবা ইস্তিগফার করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আমি বইলা দিলাম আপনার উম্মতের কাছ থেকে শয়তান 40 মাইল দূরে থাকবে। আল্লাহ ডাকতা কই বন্ধু আর বলেন কি আছে, উম্মতের জন্য আর কি দরখাস্ত দিবেন? এবার নবী ডাক দেন কই আল্লাহ উম্মতের জন্য দরখাস্ত আছে, সারা বছর উম্মত গুনাহ করবে, কিন্তু এমন কয়েকটা দিন আমার উম্মতের জন্য আপনি দিয়ে দেন, যেই দিনের খাতিরে, যেই রাত্রের খাতিরে আমার উম্মত আপনার কাছে ক্ষমা পাইয়া যায়। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ রাখতা কয় বন্ধু ঠিক আছে, এই 12টা মাসের মধ্যে কয়েকটা রাত্রি আপনার উম্মতের জন্য বিশেষ রাত্রি হিসাবে, বরকতময় রাত্রি হিসাবে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য দান করে দিলাম, যেই দিনগুলি অন্য নবীদের উম্মতের জন্য দেই নাই। নবী ডাক ডাক আল্লাহ ওইটা কোন মাসে কোন রাত? আল্লাহ ডাক ডাক কয় বন্ধু 1 নাম্বার হলো যেই দিন আমি কোরআন নাজিল করেছি, রমজান মাসে 26 দিবাগত রাত্রি, যেটাকে বলা হয় লাইলাতুল কদর। এই রাত্রিটা আপনার উম্মতের জন্য বিশেষ রাত্রি হিসাবে আমি আল্লাহ দান করলাম। ও বন্ধু শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে, শাবানের মাঝখান দিয়া এমন একটা রাত্রি আপনার উম্মতের জন্য দান করে দিলাম, লাইলাতুল নিসফু মিন শাবান, লাইল বরাতের রাত্রি। ওই রাত্রিতে, এই রাত্রিটা আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম, যেই উম্মত ওই রাত্রিতে নফল ইবাদত বندگی কইরা আমি আল্লাহর কাছে হাত উঠাইবে, বিনা পর্দায় ওই উম্মতের দোয়া আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাইলে এই দিনগুলি, এই নিয়ামতগুলি আমরা পাইছি কার উসিলায়? নবীর কার উসিলায়? জোরে বলেন কার উসিলায়? তাইলে বাজার এই শাবান মাস আসতেছে, আগামী শুক্রবার জুম্মার দিন ওই রাত্রিতে আসতেছে লাইলাতুল বরাত। কথা বলেন ঠিক কিনা? এই লাইলাতুল বরাতে আমরা নফল ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব, আল্লাহর কাছে দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু লাইলাতুল বরাতের বিরুদ্ধে অনেক ফতোয়া চলছে, আসেনি? আসেনি? গত বছর খুব খেয়াল, গত বছর এক মৌলবী বলছে যে শবে বরাতের রাত্রিতে মসজিদে নফল ইবাদত না কইরা
বেশ্যাখানায় রাত্রি কাটানো উত্তম। নাউজুবিল্লাহ বাদ দিয়ে কইন মিয়া, নাউজুবিল্লাহ আস্তে করবে না জোরে করবে? যে শবে বরাতের রাত্রি মসজিদে ইবাদত না কইরা বেশ্যাখানায় রাত্র যদি কাটান তার চাইতে বেশি সওয়াব। সেই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মৌলবী আরেক ওই দলের আরেক মৌলবী গত বছর শবে কদরের আগে একটা ফতোয়া দিচ্ছে যে শবে কদরের রাত্রিতে মসজিদে ইবাদত করা তার চাইতে মূর্তি পূজা করা অনেক ভালো। তারা কি মুসলমান না মুনাফিক? বলেন মুসলমান না মুনাফিক? তাদের মুখে দাড়ি আছে, মাথায় টুপিও আছে, বড় জামাও আছে, মুখে কোরআন তেলাওয়াত আছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা দল আমাদের বাংলাদেশে আসছে যারা কথায় কথায় বলে সহিহ হাদিস, সহিহ হাদিস, মহিলাগা মতন নিয়ত বাঁধে, হিজলাগা মতন খারাপ। আসেনি এরকম? এই জোরে বলেন আছে না নাই? আছে না? আছে না? আছে না? যারা নবীর শাফায়াত বিশ্বাস করে না তারা বলে হাসরের মাঠে আমার নবী নাকি শাফায়াত করতে পারবে না। নাউজুবিল্লাহ বলে কি লিখা? রাসূল শাফায়াত করবে বিশ্বাস আমাদের আছে না নাই? আছে। এই জিল্লা বলেন আছে না নাই? কার কার আছে হাত তুলে দেখি? আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যারা নবীর শাফায়াত অস্বীকার করে তারা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? যুক্তি দিয়া বুঝায় যে নবী শাফায়াত কেমনে করবে, কেমনে আপনারা বিশ্বাস করেন? কারণ নবীও তো মানুষ ছিল, আমরাও মানুষ, নবীও আমাদের মতো মানুষ ছিল, নবীও গুনাহ করছে, গুনার কারণে নবী নিজে তো হাসরের মাঠে ইয়া নাফসি করে চিৎকার পারবো, উম্মতের জন্য শাফায়াত কতক্ষণ করব? জোরে করুন আলহামদুলিল্লাহ। অথচ আযানের দোয়ার ভিতরে আছে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল, আছে না নাই? আছে। যারা নবীর শাফায়াত বিশ্বাস করে না তারা নবীর দুশমন। ঠিক। এই কথা বলেন ঠিক কিনা? আবার তারা বলে যে ও মিয়া খালি হাদিসের মধ্যে ভুল আছে। আপনারা কি জানেন না যে কোরআনের মধ্যে যে ভুল আছে? নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে পণ্ডিতি করতে করতে এখন কোরআনে হাত দিছে। ওই একই দলের লোক কইতেছে কি জানেন? কয় কোরআনের মধ্যে অনেক ভুল আছে। কয় কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা বুরুজ নামে। এই সূরাটা কোন নাজিলকৃত সূরা না, এইটা হলো মানুষের বানানো সূরা। নাউজুবিল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। আওয়াজ দা বলেন কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? জোরে ভুল থাকতে পারে? যদি কেউ বলে কোরআনে ভুল আছে তার ঈমান, বলুন তার ঈমান। পৃথিবীর সমস্ত রাইটার যারা বই লেখে, বড় বড় বই লেখে, সাহিত্যিক কবি যারা, বইয়ের শেষ পৃষ্ঠার মধ্যে তারা লেখে আমার লেখার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে ভুলকে সংশোধন করে দিবেন, আমাকে ক্ষমা করবেন। এরকম একটা লেখা আছে না নাই? আছে। প্রথম না শেষে? বলেন বইয়ের প্রথম না শেষে? আর আল্লাহ এত আমার কোরআনের প্রথমে সূরা বাকারার প্রথম আয়াতে আল্লাহ বললেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কে বলছে? আল্লাহ। জোরে বলে কে বলছে? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা তাদের কাছে এই কোরআনে কোনো সন্দেহ। আচ্ছা কোরআনে 29টা হরফ আছে। কয়টা হরফ? এই 29টা হরফের মধ্যে কেউ যদি বলে আমি 28টা অক্ষর বিশ্বাস করলাম, একটা অক্ষর যে আল্লাহর অক্ষর এটা বিশ্বাস করলাম না, তার ঈমান থাকবে? বলুন ঈমান থাকবে? আজকে ওই দলের বদমাইশেরা তারা মানুষকে বুঝাইতেছে একটু ধৈর্য ধরেন, আমরা আসল কোরআন, সহিহ কোরআন
আমরা লিখতেছি, লেখা আপনাদের কাছে পৌঁছে দেব। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে করুন নাউজুবিল্লাহ। এই দলের লোকগুলি তারা বলে, জিবরাইল যখন নবীর কাছে ওহী নিয়ে আসতো তখন বলতো, মুহাম্মদ তোমার মুখে এত দুর্গন্ধ কেন? মেসক করে আসো, মুখটা পরিষ্কার করে আসো। জিবরাইল বুঝি ওহী নিয়ে আসলে জিবরাইল বুঝি বলতো, নবীজি আপনার মুখে দুর্গন্ধ, কয় মুখটা পরিষ্কার করে আসেন। জোরে করে নাউজুবিল্লাহ। এইটার আবার যুক্তি দেয়, আমরা ভাত খাই, কত কিছু খাই, মুখ থেকে গন্ধ কয়। নবীও তো ভাত গোস্ত খাইছে, রুটি খাইছে, কত কিছু খাইছে, এই জন্য নবীর মুখে দুর্গন্ধ ছিল। আচ্ছা, নবীর মুখে দুর্গন্ধ না সুগন্ধ? আওয়াজটা বলেন, দুর্গন্ধ না সুগন্ধ? যদি কেউ বলে নবীর মুখে দুর্গন্ধ ছিল, সে আবু জাহেলের চাইতে নিকৃষ্ট। এই কথা বলেন ঠিক কিনা? অথচ আবু জাহেল এই কথা কোনোদিন কয় নাই। আবু জাহেল যদি রাস্তা দিয়ে হাঁটতো দলবল নিয়ে, এদের টাকা দলবল নিয়ে যখন রাস্তা দিয়ে হাইটা যাইতো, তো লোকেরা বলতো, নেতা, ও নেতা, আমরা যে হাঁটতেছি কিসের গ্রাম পাই, খুব সুন্দর গ্রাম আসতেছে। আবু জাহেল বলতো, তোমরা কি জানো না আমার ভাতিজা মুহাম্মদ মনে হয় এই রাস্তা দিয়ে হাইটা গেছে, এই জন্য মেশকাম্পের গ্রাম হইতেছি। আল্লাহু আকবার বলে। নবী যদি আপনার সাগরের কিনারে হাঁটতে যাইতেন বা সাগরের কিনারে যাইতেন, রাসূল দেখতেন সাগরের ছোট বড় সমস্ত মাছগুলি নদীর কিনারে এসে আমার নবীজি নুরানি চেহারা মুবারকের দিকে তাকায় থাকতো। নবী জিজ্ঞেস করতেন, সাগরের মাছ, এই কথা কইছ না, এ সাগরের মাছ, আমি নবী সাগরের কিনারে আসছি, তোমরা কেমনাই জানলা? তোমরা যে সমস্ত মাছগুলি নদীর কিনারে এসে আমার চেহারার দিকে কেন তাকিয়েছো? আমি আসবো, তোমরা কেমনা, কে তোমাদের সংবাদ দিছে? মাছগুলি ডাক দাও, তুই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কেউ সংবাদ দেয় নাই। নবী গো, আপনি যখন সাগরের দিকে হাঁটতেছেন, আপনার একটাও, আপনার শরীর মোবারকে বাতাস স্পর্শ করে ওই বাতাসটা যখন সাগরের উপর দিয়ে ভেসে যাইতো, আমরা সাগরের মাছগুলি বাতাসের মাধ্যমে মেশকাম্বরের গ্রাম পাইতাম, তখন বুঝতে পারতাম দিনের নবী রহমাতাল লিল আলামিন নবী আসতেছে। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এই জন্য ওলিউল্লাহ আশিকে একটা গজল লেখছেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর ভাঙায় ওই নবীজির, কয় না গা, সাহাবীরা আতর ভাঙায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ বলেন না? নবীজির ঘাম মুবারক শরীর মুবারক থেকে যখন বাইতে সাহাবীরা নবীজির শরীর মুবারক থেকে ঘাম মুবারক নিয়ে শিশির মধ্যে এইভাবে সংরক্ষণ করতেন। নবী ডাকদা বলতেন, আবু বকর, ও ওমর, ও আমার সাহাবীরা, আমার শরীরের ঘাম মুবারক তোমরা শিশির মধ্যে কেনে রাখছো? সাহাবীরা বলতেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেক সময় মসজিদে যাই জুম্মার নামাজ পড়তে, আবার ঈদের ময়দানে নামাজ পড়তে যাই, বিভিন্ন অনুষ্ঠানে যাই, অনেক সময় সুগন্ধি ব্যবহার করার মতো কিছু থাকে না, টাকার জন্য কিনতে পারি না। হুজুর, আপনার গাম মোবারক শিশির মধ্যে রেখে দিলাম, যখন মসজিদে যাব, ঈদের নামাজ পড়তে যাব, জুম্মার নামাজ পড়তে যাব, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যাব, আপনার শরীরের গাম মোবারক আতর হিসাবে ব্যবহার করে যাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই নবীরে কয় নবীজির মুখে নাকি দুর্গন্ধ, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাদের ঈমান বলতে কিছুই, বলেন ঈমান বলতে কিছুই। তারা কোন দল? ওই যে মহিলাদের মতো হাত বাঁধে আর হিজলার মতন সেগাইয়া খারাপ আছে না, আছে না, আছে না? এই জোরে বলেন আছে না? এই লোকগুলি শায়েখ যারা,
তারা বয়ান করে কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন, সূরা আর রহমান এবং কোরআন তেলাওয়াত কইরা কবরবাসীদের জন্য দোয়া করা নাকি বেদাত। এখন আবার এই বছর আরেকটা ফতোয়া দিছে, আরেকটা ফতোয়া ডেলিভারি দিছে, কয় খতমে তারাবি পড়া হইল হারাম। কি ফতোয়া দিছে আবার? খতমে তারাবি পড়া হারাম। দেখছেন, তারা চায় মানুষের ঈমান আমল দুটোটা যাতে ধ্বংস হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছে তোমরা আমল বাড়াও, আর তারা আমল কমায়। আমল বাড়ায় না কমায়? বলেন, তারা আমল বাড়ায় না কমায়? তারা এই নামাজ কয় রাকাত কয়? 8 রাকাত। কয় রাকাত কয়? আমরা পড়ি কয় রাকাত? এই চিলে আমরা কয় রাকাত পড়ি? তারা ফতোয়া দেয় তারাবি নামাজ নাকি 8 রাকাত। নাউজুবিল্লাহ বলেন। তারাবি নামাজ 8 রাকাত। এরপরে ফতোয়া দিচ্ছে শুক্রবারে মসজিদে যাইয়া কাবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা 4 রাকাত, এগুলি পড়ার দরকার নাই, শুধু ফরজ পড়লেই সর্ব। নাউজুবিল্লাহ বলেন। একটা কথা আপনাদেরকে সতর্ক করে দেই, তাদের কথা, তাদের বয়ান আমরা কখনো শুনব? বলেন, আমরা কখনো শুনব? আমরা সুন্নি মুসলমান, কথা বলে যাই গভীর মনোযোগ। আমরা সুন্নি মুসলমান, আমরা আল্লাহর ওলিদের মাধ্যমে যে ইসলাম পেয়েছি, যে আকীদা পেয়েছি, আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই আকীদায় আমরা থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলাদ পড়ছি, মিলাদ পড়ব, দাঁড়ায়া নবীর সালাম দিব, জানাজার পরে দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? আমরা ভিতর নামাজ 3 রাকাত পড়ছি, পড়ব, তারাবি 20 রাকাত পড়ব, নবীকে নূর স্বীকার করেছি, নূর বলবো, নবীকে হায়াতুল নবী স্বীকার করেছি, হায়াতুল নবী বলবো। ঠিক কিনা বলে? যদি কেউ বলে নবী মুর্দা, মইরা গেছে, তাগো নবী মরছে, আমাগো নবী মরে নাই। কথা কি ঠিক? যদি কেউ নবী মাটি, তাগো নবী মাটি, আমাগো নবী মাটি না। আমাগো নবী কি? যদি কেউ বলে মিলাদ কাম বেদাত, আমরা বলি তোদের জন্য বেদাত, আমাদের জন্য হচ্ছে ইবাদত। কথা বলেন ঠিক কিনা? ভাই, বেশি দিন বাঁচবো না, বেশি দিন বাঁচবো না, তবে আমরা নবীর দুশমন হয়ে মরতে চাই না, নবীর আশিক হয়ে মরতে চাই। কারা কারা রাজি আছেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হায়াতুল নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। না কোনো ভুল আছে? জরুরি কোনো ভুল আছে? আচ্ছা, আপনারা বলেন তো দেখি, আবু জাহেল মুসলমান না কাফের? কথা কয় না। মুসলমান না কাফের? আরেকবার বলেন, আরেকবার বলেন। কোনো সন্দেহ আছে? যদি কেউ যদি আবু জাহেল মুসলমান, এটা মানবেন আপনারা? মানবেন? ও বহু হাত বান্ধবীরা এগো শায়েকের এক স্যার ফুলায় আব্দুল্লাহ বিন রাজ্জাক, নাম কি? এই ছাগলে একটা ডেলিভারি দিছে। কয় শোনেন, আবু জাহেলকে আপনারা কেন কাফের কন? আবু জাহেল তো আমাগো মতনই মুসলমান। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ গো মতো মুসলমান হইতে পারে, আমাগো মতন না। এই কথা বলেন ঠিক কিনা? এটা যুক্তি দেয়, কয় যুক্তি দেয় কি জানেন? যুক্তি দেখা আবু জাহেল তো বাইতুল্লাহ তওয়াফ করছে, আবু জাহেল তো কাবা শরীফ তওয়াফ করছে, আপনারা কেন আবু জাহেলকে কাফের বলে? আবু জাহেল ও মুসলমান, নবীও মুসলমান। কয় নবীর ঈমান আর আবু জাহেলের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। আরে নাউজুবিল্লাহ জোরে কোন মিয়া। আবু জাহেলকে যারা মুসলমান বলে আমরা মনে করো তারা আবু জাহেল। এই কথা বলেন ঠিক কিনা? এখন যুক্তিটা যে দিছে যে বাইতুল্লাহ তওয়াফ করছে, কথাটা সত্য। কথাটা কি? কথাটা কিন্তু সত্য, মিথ্যা কয় না। কিন্তু আবু জাহেল যখন
বাইতুল্লাহ তওয়াফ করছে, ওই ছাগল এটা জানে না যে কোন সময় তওয়াফ করছে। ওই সময় যেই সময় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, মূর্তির সম্মানে আবু জাহিল্লা ঘুরা ঘুরা মূর্তির সম্মানে তওয়াফ করছে। কথা বলেন ঠিক কিনা? তো মূর্তির সম্মানে তওয়াফ করা আর কাবার সম্মানে তওয়াফ করা দুটা কি এক হইল? এই দুটো এক হইল? কাবা তওয়াফ করতে কইছে কে? জোরে বলেন কে? আর মূর্তি তওয়াফ করতে কইছে ফেরাউন, নমরুদ, আবু জাহিল্লা। এই কথা বলেন ঠিক কিনা? তাইলে কাবা তওয়াফ করছে কোন সময়? যেই সময় 360টা মূর্তি কাবার ভিতরে ছিল। এই কথা বলেন ঠিক কিনা? এক দ্বিতীয় হচ্ছে, মনে করেন 360টা মূর্তি ছিল না। এরপর আবু জাহেল কাবা তওয়াফ করছে, কিন্তু আবু জাহেল কি ঈমান আনছিল না? এই কথা বলেন, ঈমান আনছিল? তাহলে ঈমান ছাড়া একটা হিন্দু লোক যদি আইসা এই শবে বরাতের রাত্রিতে যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে, সওয়াব হইব নি? কথা কেন সওয়াব হইব? যদি আপনাদের মাঝখানে টুপি একটা মাথার দিয়া পাঞ্জাবি গাও দিয়া যদি কোনো হিন্দু গোস যদি আইসা যদি এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে, সওয়াব হইব? নামাজ পড়লে সওয়াব হইব? রোজা রাখলে সওয়াব হবে? কারণ হবে না, এই জন্য ঈমান নাই। ঈমান নাই। ঈমান আছে যার, আমল কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা জিকির করো। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ তোমরা রোজা রাখো। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা রোজা রাখো। আল্লাহ কয় ঈমানদারগণ রোজা রাখো, হে ঈমানদারগণ তোমরা নামাজ পড়ো, হে ঈমানদারগণ তোমরা জিকির করো, হে ঈমানদারগণ তোমরা কি করো? হজ করো, হে ঈমানদারগণ তোমরা যাকাত দাও। আল্লাহ কইছে ঈমানদারদেরকে। কথা বলেন ঠিক কি না? কিন্তু বেঈমানদেরকে তো কয় না। বেঈমানদের কি কইছে? হে কাফেররা তোমরা মক্কায় যাও, হে কাফেররা তোমরা রোজা রাখো, হে কাফেররা তোমরা দুরূদ পড়ো। কইছে আল্লাহ এই কথা? আল্লাহ কইছে কাগো বেঈমানদেরকে না ঈমানদারকে? ঈমানদার। ঈমানদারকে। তাইলে আবার আরেকটা দেখেন কি যুক্তি দেয়। একজনে জিগাইছে, ওই দলের বলদের জিগাইছে, কয় হুজুর নবীরে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব, এই কথাটা কি সত্য? এটা জবাব দিছে, কয় না, নবীর স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব হবে, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। কারণ হইল আবু জাহেল তো নবীর ডাইরেক্ট দেখছে, তা আবু জাহেল জাহান্নামে গেছে কি লিখে দেখছেন? কোথায় ফতুয়া কোথায় লাগায়? তা আবু জাহেলে দেখছে নবীর, আবু বকর দেখে নাই? এই কথা আবু বকর সিদ্দিক দেখে নাই? তাহলে আবু জাহেল নবীরে দেখছে, আবু বকর সিদ্দিক নবীরে দেখছে। দেখার মধ্যে বেশ কম আছে না নাই? এই চিলে বলেন আছে না নাই? আবু জাহেল নবীরে দেখা সে জাহান্নামী হইছে, তার বাড়িতে হাজীদের ভাইখানা হইছে। আর আবু বকর সিদ্দিক আমার নবীরে দেখছে, দেখা নবীর রওজার পাশে আবু বকর জান্নাতে ঘুরে আছে। এই কথা বলেন ঠিক কিনা? তাইলে আবু জাহেলের নবীরে দেখছে ঈমানের চোখে না বেঈমানের চোখে? জোরে বলে। আর আবু বকর সিদ্দিক দেখছে নবীরে বেঈমানের চোখে না ঈমানের চোখে? তাইলে আবু বকর নবীরে দেখছে ঈমানের চোখে। এই জন্য আবু বকরের দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আবু বকরের স্থান হয়েছে আমার নবীর রওজার পাশে।